আচ্ছা, আমরা এখন আছি ChatGPT-র মধ্যে। আপনারা আমার ল্যাপটপ দেখছেন, যেটা হলো OpenAI এর একটা প্রজেক্ট এবং এই ChatGPT বা এই AI প্রোগ্রামটা অলরেডি পুরা দুনিয়াকে টেক ওভার করে ফেলতেছে। সবাই এই AI প্রোগ্রাম নিয়ে কথা বলতেছে, এটার পাওয়ার নিয়ে কথা বলতেছে। ফার্স্ট এ আমরা চলেন দেখি যে ChatGPT আসলেই কতটা পাওয়ারফুল। আমরা ওকে কিছু একটা করতে বলি। আমরা বলি যে, "রাইট মি আ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। Beneath the mango trees, the land of Bengal breathes, river flow, fields green, Bangladesh, a land serene, from Cox's Bazar to Rangamati." Anyway, আমরা বুঝতে পারতেছি যে ও খুব সুন্দর একটা কবিতা লিখতেছে এবং লিখতে দিলেও হয়তো আরো কন্টিনিউ করে লিখতে থাকতো। বাট আপনি অবাক করা ব্যাপার এইটা, এই কবিতাটা কিন্তু দুনিয়ার আর কোথাও নাই। এই AI আমার সামনে এই প্রম্পটটা নিয়ে 2 সেকেন্ডের মধ্যে একটা কবিতা আমাকে লিখে দিচ্ছে, যেই কবিতাটা সুন্দর, যে কবিতার মধ্যে আসলেই বাংলাদেশের কালচারের কথাবার্তা আছে। এমন না যে এই এআইটা জাস্ট জানে যে বাংলাদেশ একটা দেশ এবং তারপর হাবিজাবি মিলায় একটা কবিতা আমাকে ধরায় দিচ্ছে, এরকম না। কবিতাটা যথেষ্ট গুছায় লেখা এবং এই কবিতাটা নিয়ে যদি আমি 100 জনকে দেখাই, 90 জনের বেশি আসলে বুঝতে পারবে না যে এটা একটা এআই লেখছে, একটা মানুষ লেখে নাই। যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর এবং সুন্দর, এটা আমাদের পক্ষে ইমাজিন করা কঠিন। ChatGPT-র সবচেয়ে বড় যে বেনিফিট, সেটা হলো এটা একটা কনভারসেশনাল এআই। কনভারসেশনাল এআই এবং নন কনভারসেশনাল এআই, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, কনভারসেশনাল এআই এর সাথে আপনি কথা বলতে পারবেন, বা এক্ষেত্রে তো আপনি কথা বলতে পারতেছেন, আপনি চ্যাট করতে পারবেন, যেটা নন কনভারসেশনাল এআই এর সাথে করা সম্ভব ছিল না। চ্যাট করতে পারার সুবিধাটা কি? এখন আমি এটাকে বলতে পারি, ওর মনে আছে যে ও আমাকে কবিতাটা অলরেডি লিখে দিছে। তো এখন আমি যদি ওকে বলি, "দ্য পোয়েম ইজ গুড বাট রাইট ইট টু মি এগেইন ইন শেক্সপিয়ার্স স্টাইল", কথার কথা। এটা যদি আমি বলি, ও এই কবিতাটা আমাকে আবার লিখে দিবে। দেখেন, কিন্তু এবারও শুরু করছে, "ওহ বাংলাদেশ, দ্য ভার্ডেন্ট ফিল্ডস অ্যান্ড হিলস", একদম শেক্সপিয়ারিয়ান একটা স্টাইলে কিন্তু আমাকে সেম কবিতাটা আবার লিখে দিচ্ছে। তার মানেটা কি? তার মানে হলো, ও ফার্স্টে একটা জিনিস লিখছে, এরপর ও যখন আমার কাছ থেকে একটা প্রম্পট পাইছে, ও বুঝতে পারছে যে আগের যে জিনিসটা ও লিখছিল ওইটার মধ্যে আমি কি কি চেঞ্জ চাচ্ছি, এবং ওইটার উপর ভিত্তি করে ও আবার আমাকে কিন্তু একটা চেঞ্জড রেজাল্ট ডেলিভার করতে পারতেছে, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এইটা যে শুধু লেখালেখি করতে পারে তা না। আমি যদি ওকে এখন বলি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিতে, ও 2 সেকেন্ডের মধ্যে আমাকে লিখে দিতে পারবে। যে আর্টিকেলটা হবে ইউনিক, যে আর্টিকেলটা দুনিয়ার আর কোথাও নাই, এবং যে আর্টিকেলটা হবে যথেষ্ট ইনফরমেটিভ। বাট তাই না, ও কিন্তু কোডও লিখতে পারে। আমি যদি এখন ChatGPT কে বলি, ফর এক্সাম্পল, যে রাইট মি আ পাইথন কোড ফর আ বেসিক মর্টগেজ ক্যালকুলেটর, ও এখনো লিখতেছে, অলরেডি কোড লিখে ফেলছে এবং এখন বোঝাচ্ছে আমাকে যে কোডের ভিতরে আসলে কি কি আছে। আপনি জিনিসটা কি পরিমাণ ভয়ঙ্কর একটু চিন্তা করেন। এক সময় এই পাইথন কোডের জন্য আমাদের কোডার হায়ার করতে হইতো। এখন আমি ChatGPT কে বলতেছি এবং সোজা বাংলায় সোজা ইংলিশে বলতেছি যে আমার এই জিনিসের জন্য কোড লাগবে, ও আমাকে পুরো কোড লিখে দিচ্ছে। এটা জাস্ট আমি কপি করবো, এখানে ক্লিক করে, এবং তারপর আমি আমার ওয়েবসাইটে বসাইলেই কিন্তু আমার একটা মর্টগেজ ক্যালকুলেটর হয়ে গেল। এভাবে মানুষজন অলরেডি অ্যাপ বানানো শুরু করছে, ওয়েবসাইট বানাচ্ছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাচ্ছে, আমি দেখছি বিভিন্ন ইউনিক SaaS সলিউশন বানানো শুরু করছে, সব জাস্ট চ্যাট করে করে, যেটা আমরা 3 মাস আগেও ভাবতে পারিনি। এবং 3 মাসের মধ্যে ChatGPT পুরো দুনিয়ার ল্যান্ডস্কেপ, ইন্টারনেটের ল্যান্ডস্কেপ চেঞ্জ করে ফেলছে, যার কারণে অনেকে ভাবতেছে গুগলের মতো কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে যাবে, কারণ ChatGPT বা এই AI এর যে প্রসারণ, এইটা সবকিছুকে একদম ঢেউয়ের মতো উড়ায় নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা বেশ সিরিয়াস এবং ব্যাপারটা বেশ ভয়ের, এবং ব্যাপারটা অনেক ল্যান্ডস্কেপ চেঞ্জিং। এবং যখনই কোনো ল্যান্ডস্কেপ চেঞ্জিং সিচুয়েশন আসে আমাদের সামনে, যখনই এমন কোনো ঘটনা ঘটে যেটা পুরো দুনিয়ার বা পুরো টেকনোলজিক্যাল একটা বড় শিফট নিয়ে আসে, ওটা অনেক রিস্ক নিয়ে আসে, ওটা অনেক জব লস নিয়ে আসে, একই সাথে ওটা অনেক অপরচুনিটিও নিয়ে আসে। যে অপরচুনিটিগুলো আপনি যদি আর্লি অ্যাডভান্টেজ নিতে পারেন, বা আপনি যদি আর্লি মুভার হন, তাহলে আপনি অনেক গেইন করতে পারবেন, যেটা 1 বছর পরে বা 6 মাস পরে যে হয়তো আর সেই পরিমাণে সম্ভব হবে না।